আমরা যে বিষয়ে কথা শুনব সেটি হচ্ছে কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ সামাজিক শিষ্টাচার এবং সমাজের ভালোবাসার বন্ধনকে আল্লাহ রাব্বুল আলামিনের গাইডেন্সে চলার মতো এমন পরামর্শ দিয়েছেন যেটি মেনে চললে এই মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত সামাজিক সম্প্রীতি এবং নিজেদের মধ্যে আত্মিক ভালোবাসা এবং ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি এর ছোট্ট ছোট্ট নির্দেশনাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছেন। সেরকম একটি সূরা হচ্ছে সূরা হুজুরাত। কুরআনুল কারীমের সূরার সিরিয়ালে ৪৯ নম্বর সূরা, আয়াতের দিক দিয়ে মাত্র 18টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 18টা আয়াত কিন্তু 9টি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় সূরা হুজুরাতের 18টি আয়াতের 9টি নির্দেশনা এবং তার আলোকে সামাজিক সম্প্রীতি। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো সূরা আমাদের জন্য দিয়েছেন যেগুলো আসলে প্রত্যেকটা ঈমানদারের জন্য মুখস্থ রাখা, এর মধ্যে থেকে শিক্ষাগুলো শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে 4টা সূরা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ সামাজিক দায়িত্বশীলতার দিক দিয়ে: সূরা হুজরাত, সূরা জুমআ, সূরা নূহ আর সূরা নিসা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দিয়েছেন, মানুষ যদি এইগুলার প্রতি তামিল করতে শুরু করে তো এই সমাজ অন্যরকম সুন্দর হয়ে যাবে। আজকে আমরা যে কথাগুলি শুনবো ইনশাআল্লাহ নিয়ত করব যে এইগুলি অন্তত আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের ফ্যামিলিতে এটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই সূরার মূল নির্দেশনায় যাওয়ার আগে আমরা যে কথা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 9টা আদব শিক্ষা দিলেন, কিন্তু এই 9 আদব শিক্ষার আগে এই সূরা যে অবতীর্ণ হলো তার একটা প্রেক্ষাপট আছে এবং সেই প্রেক্ষাপটটা আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়া তারপরে মূল আলোচনায় গেছেন। এই প্রেক্ষাপটটা হচ্ছে ইউনিভার্সাল। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে নির্দেশনা দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওই 9 নির্দেশনা মানার আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রথম 5টা আয়াত আল্লাহ কি জন্য দিয়ে রাখলেন এইটা মানুষের আগে মগজের মধ্যে ঢোকাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল প্রতিনিধি আসলো, যাদের ব্যাপারে বলা হচ্ছে যে এরা হচ্ছে বনি আসিম গোত্র। তারা নতুন করে ইসলাম গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে যে বনি আসিম গোত্রের লোকেরা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রপতি কে হবে এর আমিরটা আপনি নিযুক্ত করে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগেই ওই মজলিসে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মতামত আগেই দিলেন। তিনি বললেন, আমার যতটুকু মনে হয় কাকা ইবনে মাবাদ এই গোত্রের খুব ভালো লোক। তার সাথে পরিচয় ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সত্যিই ভালো লোক, কিন্তু তিনি বলছেন কাকা ইবনে মাবাদ তাকে যদি গোত্রপতি বানানো হয় ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা মাটিতে পড়ার আগেই বললেন, কিসের কাকা ইবনে মাবাদ, এই লোকের দরকার নাই। আকরা ইবনে হারিস তাকে আমি চিনি, তার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার ভালো সম্পর্ক। আকরা ইবনে হারিস তাকে বানানো হোক গোত্রপতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কি বললে ওমর তুমি? আমি একটা প্রস্তাব দিলাম, তুমি আরেকটা নাম বললে। নবীজি কিন্তু কোনো কথাই বলেন নাই। নবীজি কেবল বলছেন পরামর্শ সবার মতো যে কে গোত্রপতি হবে এইটার পরামর্শটা করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা নাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা নাম বলেছেন। এই কথা বলতে যে ওই মজলিসে একটু গলাটা চড়া হয়েছে। ধরেন অনেক লোকের মধ্যে কথা বললেও কিন্তু গলা উঁচু হয়ে যায় মানুষের। এখানে 2 জন যখন, তখন আপনার কথার প্যাটার্ন একরকম হবে, আর মিটিংয়ে যখন 50 জন তখন আপনার প্রস্তাবনার ধরনটা একরকম হবে। নিশ্চয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আদবওয়ালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মুআদ্দাব
আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বরদের পরে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই, উনার সিরিয়ালে 1-2 ওনারা, ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলিও নবীজির সামনে বসে একটু জোরে জোরে বলছেন, কাকা ইবনে মামাদ, উনি বলছেন না আকরা ইবনে হারিস, দুইজনের মধ্যে একটু কথা হয়েছে। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভয়েসে তার কাছে কথা বলেন তার থেকে মজলিসের আদবের খেলাফ হয়ে একটু উঁচু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন। গোত্রের তখনও গোত্রপতি নির্ধারণ হয় নাই, ওই মজলিসের মধ্যে যারা বসে আছে তাদের সিদ্ধান্ত তখনও ফাইনাল হয় নাই। বনি আসিম গোত্র তাদের লিডারও তখন খুঁজে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় নবীজির প্রতি ওহী প্রেরণ করলেন, নবীজি চুপ হয়ে গেলেন। যখন ওহী আসতো সবচেয়ে কঠিন ওহী আল্লাহর নবীর কাছে মাসালু সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনি দিয়া দিয়া এমনভাবে একটা ওহী আসতো আল্লাহর নবীর কপাল মোবারক ঘেমে যেত। আল্লাহর নবী উটের পিঠে থাকলে নিচে নেমে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো থাকলে বসে যেতেন, অনেক সময় আল্লাহর নবী শুয়ে পর্যন্ত যেতেন। ওহী চলে আসলো আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহর নবীর প্রতি অবতীর্ণ করলেন। সামনে সকল সাহাবায়ে কেরাম বসা, নবীজি তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিলাম, নবীর সামনে যখন তোমরা থাকবা এমন কোনো কার্যকলাপ করো না যেটা আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রগামী হয়ে গেছো। নবীজি এখনো তোমাকে বলেন নাই, তার মতামত দেন নাই, কিন্তু তুমি আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হয়ে গেছো, এরকম কোনো কাজ তুমি করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, তুমি যা বলো সবগুলো আল্লাহ সর্বজ্ঞাত সর্বশ্রোতা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবী যেই মজলিসে বসা থাকেন ওই মজলিসে তোমার শব্দ, তোমার কথাটাই এমন যেন না হয় আমার হাবিবের কথার উপরে তোমার কথা যেন চড়ে না যায়। আল্লাহু আকবার। সাবধান করতেছেন আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু আল্লাহ ভাষা ব্যবহার করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার এখন জিজ্ঞাসা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সামনে নাই, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ নবী দুনিয়ার যে হায়াত এখান থেকে আল্লাহ রাব্বুল আমিন বরজকি হায়াতে হায়াতুন নবী করেই তাকে রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে তোমার যেন কোনো শব্দমালা, তোমার যেন মুখের বাক্য, তোমার যেন কোনো কথা আমার নবীর কথার উপরে না উঠে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, আর তোমার শব্দ যেইটা বলো ওইটাও যেন এরকম না হয়, সেইটা যেন সীমা পার গেছে, স্বরটা তোমার যেন উচ্চকিত হয়ে গেছে এরকম যেন না হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাদের মতো, কাজাহারি বাদিকুম লিবাদিন, নিজেরা নিজেরা যখন কথা বলো, জোরে জোরে কথা বলো, একজন আরেকজনের সাথে তোমরা কথা বলো। আল্লাহ নবীর সামনে কথা বলার ক্ষেত্রে নিজেদের মধ্যে কথা বলার মতো যেন কথা না হয়, নবীর থেকে কথা উঠে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ বলছেন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার কথার উপরে, নবীর কথার উপরে তোমার বাক্য যদি উঠে যায়, তোমরা যেরকম নিজেদের সাথে কথা বলো, আল্লাহ নবীর সামনে যদি এরকম বেয়াদবিমূলক কথা হয়ে যায়, আমি আল্লাহ জানাই দিলাম তোমার আমলনামা শেষ হয়ে যাবে, অথচ তুমি টেরও পাবে না। আল্লাহু আকবার। কাদের ব্যাপারে কথা হচ্ছে আবার খেয়াল করেন। সাইয়েদনা আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আল্লাহ নবী বলছেন জানো নাকি
ওমরের আমলনামা কেমন জানো নাকি? ওই যে আসমান জমিনের যে তারাগুলা দেখতে পাওয়া, আমার ওমরের আমলনামা তার থেকে বেশি। প্রশংসা মেয়েরা বাপেরটা শুনতে চায়, আরেকজনের প্রশংসা শুনতে চায় না, মন ছোট হয়ে গেছে। আমার আব্বার কথা আপনি বলবেন মনে করছিলাম, কিন্তু আপনি এমন লোকের কথা বলছেন, আমার বাপ নয় কিন্তু আবার নবীজির শ্বশুর তিনি হন। আল্লাহ নবী ভাব বুঝতেন, কেননা হুমায়রা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যখন তার মন খারাপ হতো, রাগ হতো, তার গাল মোবারক, কপল মোবারক এমনভাবে লাল হয়ে যেত, আল্লাহ নবী এই জন্য তাকে লালি বলে ডাকতেন। হুমায়রা মানে লালি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এর পরে জানাচ্ছেন, আয়েশা মন খারাপ করো না, ওমরেরটা তো গুনে যায় চাঁদ দিয়া, তারা দিয়া, আকাশের এই নক্ষত্রপুঞ্জ দিয়া, কিন্তু আমার আবু বকরের আমল গুনতে পারে এরকম কোন দুনিয়ার কোন দৃষ্টান্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার এত আমল, আমার নবীর সামনে উচ্চকিত কথা বললে, নিজেদের মধ্যে যেরকম স্বর চড়া করে কথা বলো, এই ভাষায় কথা বললে আল্লাহ এমন হুমকি দিয়ে রাখলেন, ইমানদারেরা সাবধান হয়ে যাও, তোমার আমল নামা শেষ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অথচ তুমি বুঝতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য দুনিয়ার মানুষকে নির্দেশনা দিয়ে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা তাদের কথাকে আল্লাহর রাসূলের সামনে নিচু করে দিবে, আল্লাহর নবীর সামনে নিজের কথাকে নামায় ফেলবে, আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলছেন, এইটার মধ্যে ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য শিষ্টাচারের বিধান দিয়ে দেওয়া আছে। এই ইমতিহান মানে পরীক্ষা নয়। আল্লাহ বলছেন ইমানদারের বৈশিষ্ট্য এটা হবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলছেন কেবলমাত্র তুমি আল্লাহর নবীর সামনে তোমাকে নামায় দিছো, এইটার বেনিফিট আবার জানো নাকি? আল্লাহ বলছেন আমি আল্লাহ এই বৈশিষ্ট্যের কারণে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে আমার দিদার দিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, এই 9টি শিক্ষার আগে এইটা বলার ব্যাকগ্রাউন্ডের কারণ কি? এই ব্যাকগ্রাউন্ডটার কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু আল্লাহ বলছেন ইমানদারেরা খবরদার কোনো বাক্য নবীর উপরে বলো না। এর মানে আপনার আমার, আল্লামা তকি ওসমানী এটার ব্যাখ্যা করেছেন, মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যা করেছেন, ফতহুল বারীর মধ্যে এটার বিষয়ে আলাদা কথাবার্তা এসেছে। তারা বলছেন যে দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গেছেন, তার দেওয়া যে তরিকা, তার দেওয়া যে বিধান, তার দেওয়া যে হুদুদ, আল্লাহ নবী সীমানা দেখায় গেছেন, কেউ যদি এই সীমানা অতিক্রম করে তাহলে নবীর সামনে সে কথা বলছে না, কিন্তু তার নবীর সুন্নতের উপরে কথা বলার কারণে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা না মেনে নিয়ে এর এগেনস্টে আপনার কোনো আর্গুমেন্ট দেওয়ার কারণে আপনার আমলনামাকে আল্লাহ মুহূর্তের মধ্যে নিঃশেষ বানায় দিবেন। আপনার আমলনামা বলে কিচ্ছু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এইটা করো, এইটা করো না, এইটা আমল করো, এইটা ছেড়ো না। আপনি যদি ইহকার করে, এটাকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ নবীর কোন বিধান, আরে নবী বলছে, নবীর সময় ভিন্ন রকম ছিল, এখনকার সময় ভিন্ন, এইটুক যদি বলে কেউ, সাথে সাথে তার আমলনামা ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিনে যায় কিচ্ছু পাবে না, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু খুঁজে পাবে না, সব শেষ হয়ে যাবে। আর উল্টাটা যদি কেউ করে, পালন করতে পারি, অনেক সময় পারি না, কিন্তু আমি আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব মেনে নিছি, তার বিধানই শ্রেষ্ঠ, তার সুন্নাতই শ্রেষ্ঠ, তার কথাই শেষ কথা, আমার নবীর কথার উপর আমার কোনো কথাই থাকতে পারে না। কেউ যদি এই সামিআনা ওয়া আতানা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এইটুকুর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিতে পারেন, জাস্ট এইটুকু। এই জন্য এই 9 নির্দেশনা যেটা হুজুরাতে, আল্লাহ তার আগে এটা আগে জানায় রাখছেন যে আমি যেটা বললাম, নবী যেটা তোমাকে জানাই ফেললো, এটাই হচ্ছে লাস্ট কথা। এর উপর আর কোনো কথা বুদ্ধিতে ধরতেও পারে, নাও পারে, আমার আকলে কাজ করতেও পারে, নাও পারে, আমার যুক্তিতে আসতেও পারে, নাও পারে, আমার যুক্তির কোনো মূল্য নাই। আমার নবী বলছেন, ফাইনাল, বাস, শেষ কথা। এই জন্যই আমরা মুসলিম, এই জন্যই আমরা মুমিন, এই জন্য আমরা উম্মতে মুহাম্মাদি। কারণ আল্লাহ উম্মতে মুহাম্মাদির খাসিয়াত বর্ণনা করছেন 3টা, তার মধ্যে একটা হচ্ছে সৎ কাজের আদেশে তাদের আগ্রহ থাকবে, অন্যায় থেকে ফিরাবে, মানুষকে নেক কাজে উৎসাহ দিবে, অন্যায় কাজের থেকে নিরুৎসাহিত করবে, আর
সামি'না ওয়া আতা'না, শুনবে মানবে। শুনবে যুক্তি দিবে না, শুনবে প্রশ্ন করবে, তাই তো না? এগুলো সব বনি ইসরাইলের স্বভাব। আল্লাহ বলছেন এই উম্মত শ্রেষ্ঠ এই জন্য শুনছে আর মেনে নিছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই সূরা হুজরাতের এই নির্দেশনাটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ভূমিকাটা বুঝে নাও। এবার চলেন আমরা একে একে খুব সংক্ষিপ্ত সময়ে জাস্ট আমরা নির্দেশনাগুলো একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে, যখন কেউ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, কোনো বার্তা নিয়ে আসবে, এমন গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসবে যেটার প্রভাব কেবল তোমার সাথে নয়, পরিবারের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, বিশ্বের সাথে সম্পর্ক আছে, আল্লাহ নির্দেশ দিলেন তোমরা এই সংবাদটুকু একদম হইচই করে কেবল গ্রহণ করে নিবে, এরকম যেন না হয়। আল্লাহ বললেন এটাকে পরীক্ষা করো, তোমরা ইনভেস্টিগেট করো, ইনভেস্টিগেট করে পরীক্ষা করে তবেই সংবাদটা নিবে। কেননা সংবাদের বাহক যে সংবাদ নিয়ে আসতেছে ওই সংবাদেও ত্রুটি থাকতে পারে, বাহকও অনেক সময় 2 নম্বর হতে পারে। সুতরাং যে কোনো সংবাদ শুনলাম আর প্রচার করে দিলাম, এটা ইমানদারের ক্যারেক্টারিস্টিক হবে না। ইমানদারের ক্যারেক্টারিস্টিক হবে সে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই তথ্যটি গ্রহণ করবে এবং প্রচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলছেন যখন তোমাদের কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসবে, সেই সংবাদ বাহক এরকম হতে পারে ফাসিক, যে প্রকাশ্য আল্লাহ রাব্বুল আলামিনের এমন নির্দেশনা ছিল যেখান থেকে সে অ্যাভয়েড করছে, সেটাকে ত্যাগ করছে। এই প্রকাশ্য যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তাকে ফাসিক বলা হয়। আল্লাহ বলছেন সংবাদ নিয়ে আসার পরে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, ক্রস এক্সামিন করো, হাদিসের সনদ যাচাইয়ের যে পদ্ধতি, ক্রস এক্সামিন করো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটা পরীক্ষা করো। যদি এরকম না করো, আল্লাহ বলছেন আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলছেন এই সংবাদের কারণে তোমরা বিভ্রান্তিতে পড়তে পারো। আল্লাহ রাব্বুল আমিন যেই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, শুনলে অবাক লাগবে, এই আয়াতে কারিমা কোনো অমুসলমান ইহুদি নাসারার ব্যাপারে আসে নাই, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর ব্যাপারে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। ওলীদ, তোমাকে লেখাপড়া তুমি জানো, হিসাব সুন্দর করে লিখতে পারো, বুদ্ধিমান মানুষ, তোমাকে একটা দায়িত্বতে প্রেরণ করা হবে। বনু মুস্তালিক গোত্রের কাছে যাও। বনি মুস্তালিক গোত্রের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। হযরতে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা হচ্ছেন বনি মুস্তালিক গোত্রের মানুষ। তারা ঈমান এনেছেন। ঈমান আনার পর আল্লাহর নবী নির্দেশনা দিলেন তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেরকম সালাত তোমাদের উপরে দিয়েছেন, ঠিক একই রকমভাবে ইসলামী অর্থনীতির মূল যেইটা সেইটা যাকাত তোমাদেরকে দিতে হবে। তোমরা রাজি কিনা? বনি মুস্তালিক গোত্রের হযরতে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলার পিতা হারেস, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি লোক প্রেরণ করে দেন, আমরা হিসাব করে করে আমাদের যাকাত দিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলীদ ইবনে উকবাকে পাঠালেন, ওলীদ তুমি যাওয়ার পরে যাকাত কালেকশন করে নিয়ে আসবা। এই ওলীদ ইবনে উকবার গোত্রের সাথে বনি মুস্তালিকের আগের থেকে একটু ঝামেলা ছিল, ইসলাম পূর্ব থেকেই ঝামেলা ছিল। উনি কিছু দূর যাওয়ার পরে মনে মনে ভয় পাইলেন, আমাকে একাই পেয়ে ওই পূর্বের শত্রুতার জেরে যদি আমাকে আবার তারা আক্রমণ করে ফেলে। উনি নিজে নিজে বুদ্ধি কাটালেন, কয়দিন আগে ঈমান আনছে, কেবলমাত্র ইসলাম বুঝতে শুরু করছে। যতই নবীজিকে বলে যাক যাকাতের কথা, নিশ্চয় যাওয়ার পরে আমার কোনো ক্ষতি করতে পারে, এরা যাকাত দিবে না, আমি আগেই বুঝে ফেলছি। আল্লাহর কোনো ওহী নাই, নবীর কোনো নির্দেশনা নাই। ওলীদ ইবনে উকবা নবীজির কাছে আসলেন। আসার পরে তিনি খামোখা রিপোর্ট দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কেউ যাকাত দিতে চায় না, এরা যাকাত দিতে রাজি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন, এরা আমার কাছে বলে যাওয়ার পরে এরা কেন যাকাত দিতে চাবে না। নবীজি একটা প্রতিনিধি দলের পরে প্রেরণের সিদ্ধান্ত নিলেন।
অথচ হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা সেই গোত্রের যারা ছিলেন হারেস ইবনে দিরার সহ তারা অপেক্ষা করছে নবীর প্রতিনিধি আসবে, আমরা যাকাত দিব। তিনি আসেও না। অথচ এরপরে দেখেন একটা গ্রুপ তাদের জন্য আসতেছে, তোমরা কেন আসছো? যাকাত দিতে নাকি তোমরা অস্বীকার করেছ? বলে কে আমাদের কাছে যাকাত নিতে আসলো? কার কাছে আমরা অস্বীকার করেছি? আল্লাহর নবীর কাছে তারা চলে আসলেন। আসার পরে নবীজি মুখামুখি করে দিলেন, ওলীদ তুমি যে কাজ করেছো ওদের কাছে যে রিপোর্ট দিয়েছো না দাও নাই। আল্লাহ নবীর কাছে তিনি দায় স্বীকার করে নিলেন, আল্লাহ নবী এই প্রেক্ষাপটের কারণে আমি আমার এই বিবেচনায় না যে আমি এই রিপোর্ট দিয়েছি যে তারা যাকাত দিবে না, আল্লাহর সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। কোন সংবাদ যদি আসে পরীক্ষা করো, পরীক্ষা না করলে রক্তপাত হয়ে যেতে পারে, যুদ্ধ বেঁধে যেতে পারে, তাদের ব্যাপারে তোমার ধারণা অন্যরকম হয়ে যেতে পারে। এই জন্য কোনো বিষয়ের সংবাদ যদি আসে, ইসলামের প্রধান দায়িত্ব হচ্ছে, ইমানদারদের দায়িত্ব হচ্ছে ইজতানিবু, ইনভেস্টিগেট, আগে সেইটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সেই সংবাদ গ্রহণ করা এবং প্রচার করা, ঠিক না? এই রুল যদি আমরা কেবলমাত্র ফেসবুকের যে এখন যুগ আর এআইয়ের যে যুগ, এই যুগে যদি এই একটা রুল যদি আমরা ফলো না করি, তাহলে এই সমাজ বিশৃঙ্খল হয়ে যেতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবেন নাকি এটাকে আর্টিফিশিয়াল শয়তান বলবেন, এটা আমাদের নতুন করে বিবেচনা করার জন্য সামনে সময় আসছে। কিছু কিছু লোক আছেন যাদের কোনো আক্কল নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, উদয় ফেসবুক চালায়, এরা বুঝারই ক্ষমতা নাই আপনার যে আপনি এটা কোন নিউজ কে ছাপালো কেমনে। এই বিশেষ করে একটু ইয়াংয়ের পরের জেনারেশন, মুরব্বী জেনারেশন আছে না, যারা এইরকম করে মোবাইল ব্যবহার করে কাছে নিয়ে এরকম করে দূরেতে দেখে না, কাছে দেখে, এরা যা পায় তাই ছাড়াই দিছে একদম। সেটা একদম বড় লিডার পর্যন্ত অপমানিত হয়েছে, হয় নাই ভাই আমাদের? তার মানে ওই জেনারেশনটা বিরাট বড় ঝামেলা। কোন জায়গায় মধুর ক্যান্টিনে কে ছবি চাপাই দিল আর আপনি সেটা ওয়াজের ময়দানে বলে দিলেন একবারে আঙ্গুল তুলে তুলে যে হ্যান করেছেন ত্যান করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য কোন সংবাদ ছড়ানোর আগে দেওয়া, ভাই কোন সংবাদ যদি আপনি না পৌঁছান গুনাহ হবে, বুঝে বলেন, কিন্তু গুনাহ হবে না। এই সংবাদ আমি দিতে পারলাম না, আল্লাহ আপনারে ধরছে, হ্যাঁ ফেসবুকে এটা আসছিল তুই শেয়ার করলি না কেন? হ্যাঁ কত বড় তুই বেইনসাফ মুসলমান, হ্যাঁ আল্লাহরে ধরবে না? ভাই আমি বুঝি নাই, চিনি না, আমি ওর মধ্যেই গেলাম না, ওখান থেকে বের হয়ে গেলাম, কিন্তু না বুঝে এইটাকে ছড়িয়ে দেওয়া এটা ভয়ঙ্করতম অপরাধ। এটার থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। কেউ না শেয়ার করে যাবেন না, আমিন না বলে যাবেন না। ওরে বাবা, আর মাত্র 57 দিন আছে রমাদানের, যদি আপনি আমিন না বলে যান তাহলে আপনার বাচ্চা মরে যেতে পারে। ব্যাককল মুসলমান ওই জায়গাতে আমিন লিখতেছে, ওইটা শেয়ার করে জানাচ্ছে, অথচ আর 57 দিন নাই, 57 দিন আরো 7 দিন আগে পার হয়েছে। পার হওয়ার পরে এখন দিন চলে গেছে 50টা, কিছু ডাইনে তাকালো না, বামে তাকালো না। মা খাদিজার গৃহ দেখেন না আপনারা, যে ঘরে বিবি হালিমা নবীজিকে দুধ পান করাতেন। ব্যাককল কথাকার, এতবার গেলাম আমি, বনি সাদে গেলাম, ইচ্ছা করে যাই, মনের আবেগে যাই যে আল্লাহ নবী কোন মহল্লায় ঘুরেছেন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, নবীজি হালিমা সাদিয়া তার ঘরে থাকতেন, ওই মহল্লাটাই গেছি, ওই উপরে গেছি, আল্লাহ নবী যেখানে বসতেন একটু চিহ্ন করে দেওয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে, চিহ্ন আছে, কিন্তু ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নেই। তুই করতে ঘর বানালি ভাই, আমি তো দেখতে পেলাম না কোনোদিন ভাই, অথচ আমাদের কাছে দিয়ে দিছে লাখ লাখ আমিন, লাখ লাখ শেয়ার, আর আমরা ভালো কথা বলে আপনার ঠ্যাং ধরলেও শেয়ার করে না। ওনার টাইম লাইনে আমাদের এটা থাকলে মনে করে বেইজ্জতি, হ্যাঁ হুজুর এই যে আমার টাইম লাইনে থাকবে, কিন্তু ওই জায়গায় উনি কাজ হয়ে গেছে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, গুদামিস একটা জিনিস তুমি এটা দিও না, এটা তোমার জন্য, সমাজের জন্য এটা খারাপ। আর এটা যদি আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে যায়, আমলনামা বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের জন্য মৃত্যু অর্জন এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে, যা শোনে তাই বলে। শুনছে একটা, বলছে একজন, উনি ছাইরা দিল যে হ্যাঁ শুনছি, রেওয়ায়াত সহি একবারে, কি উমুকে বলেছেন, কেউ বলেছেন, শুনেছি, কে বলেছেন তা জানা নাই, কিন্তু শুনছি। এই জন্য আমার কাছে কেউ যদি এসে বলে
উমুক হুজুর বলছে, উমুক বলে কোনো হুজুরের নাম বাংলাদেশে নাই, তুই নাম বল আগে। উমুককে কে উমুক? আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ইসলামের সবচেয়ে বড় সাংঘাতিক টার্ম হচ্ছে কলা বাদ। দেখবেন কলা ইমাম কুরতুবি, ও কলা ইমাম মুজাহিদ, ও কলা আবু হানিফা, ও কলা বাদ, ও কলা বাদ কে রে? হ্যাঁ, উমুককে। স্যারের কাছে যদি কেউ উমুক নামে লেখছিল খাতায়, তার জীবন বরবাদ হয়ে গেছে একবারে। কম লেখ, কিন্তু উমুক লেখলি কেন? উমুককে। উমুক নামে কোনো জিনিস ইসলামে নাই। যদি উমুক নামে জিনিস থাকতো তাহলে হাদিসের সিলসিলাতে সনদ, রিজাল, হ্যাঁ, এইটার যে মাদ যা, এইগুলোর এত বড় টার্ম, এইগুলা কোত্থেকে আসতো? এই জন্য আমাদেরকে যে কোনো কিছু বলার আগে ইনভেস্টিগেট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছে, ঘটনা ঘটেই গেছে, পেঁচ লেগেই গেছে, এখন তোমার জন্য দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বরে, ফাসলিহু, মেক সেটেলমেন্ট। আল্লাহ বলছেন এখন তোমার দায়িত্ব হচ্ছে সুলহ করে দেওয়া, সেটেলমেন্ট করে দেওয়া, সমঝোতা করে দেওয়া, দুইজনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়ে ফেলা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন, দুইজনের মধ্যে যদি গন্ডগোল লেগে যায়, তোমার দায়িত্ব হবে, দিলের তামান্না হবে মুমিন হিসাবে, কখনো সেটা যেন বড় না হয়। সুলহ করে দাও, সন্ধি করে দাও, দুইজনের জন্য মিটমাট করে দাও। তবে আল্লাহ এবং তার রসুলকে যদি বিধানে মিটমাট করার ক্ষেত্রে তারা না মানে, এইটা চূড়ান্তভাবে চলে যায়, আল্লাহ বলছেন তখন তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধরো, যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের নির্দেশনায় আসে। আপনি শরীয়তভাবে বুঝিয়েছেন, ভালোর জন্য সমাধান করতে চেয়েছেন, কিন্তু তারা আল্লাহ এবং তার রসুলের বিদ্রোহ করে ফেলছে, ওই জায়গায় আর কোনো সুলহ চলবে না। তখন আপনাকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে, তখন আপনাকে তার বিপক্ষে আল্লাহ বলছেন তোমরা লেগে যাও, যতক্ষণ আল্লাহর দিকে সে ফেরত আসে। আল্লাহ বলছেন ইমফাত, এরপরেও যদি পাওয়ার দেখানোর পরে, প্রেসার দেখানোর পরে সে ফেরত আসছে, আল্লাহ বলছেন আবার মেনে নাও, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, তখন তোমরা ন্যায় নীতিগতভাবে তাদের মধ্যে তোমরা আবার সুলহ করে দাও। আল্লাহ মূলত এর দ্বারা বিশ্বব্যাপী, সমাজব্যাপী, দেশব্যাপী, পরিবারব্যাপী, ব্যক্তিব্যাপী আল্লাহ রাব্বুল আমিন এমন একটা বিধান দিয়েছেন, ইমানদার যদি এই উসুল ফলো করে, সমাজের গন্ডগোল ফাসাদ 90% চলে যাবে। দায়িত্ব হবে যে আমাদের আল্লাহ এবং তার রসুলকে মানে না, ওইটাকে পার করে যায় নাই, তাহলে গন্ডগোল, টুটা ফাটা, ইমানদারের তবিয়ত হবে মিউচুয়াল করে দেওয়া, তাদের মধ্যে সেটেলমেন্ট করে দেওয়া। তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে যায় নাই, মেনে নিছে, আল্লাহ রসুল যে পদ্ধতি বলেছেন সেটার মধ্যে তোমাকে সেটেলমেন্ট করে দেওয়া।